কলিজা সিঙ্গারা। কলিজা সিঙ্গারা কলিজা সিঙ্গারা কই পেলে? আসো, গরম ওইটা, তুমি আসো, আমি দিচ্ছি। হ্যাঁ, কুষ্টিয়াতে আমার খুব খাইছে। কুষ্টিয়া যে ইয়া গোরস্থান না কি বলে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়া বাহির থেকে কলিজা সিঙ্গারা নিয়ে এসেছে। কলিজা সিঙ্গারা নিয়ে এসে বলছে, বাপের কালে কখনো খেয়েছো এই সিঙ্গারা? আসলে আমার বাপের কালে আমি কখনো কিছু খাই নাই, ঠিক আছে? যত এই যে স্বামীর কালে খেয়ে নিচ্ছি। তারপরে এই যে স্বামীর আবদারে এখন রাত্রে বেলা ও বলছে যে গরম গরম একটু ডালের বড়া বানাও। ডালের বড়াটা অনেক বেশি পছন্দ করে। এখন এই যে স্বামীর আবদারে এখন ডালের বড়া বানাতে বসে গেছি। মুখ দিয়ে যেটাই বলবে সেটাই তো করে দিতে হবে। এখন এই যে রাত্রে বেলা, রাত বাজে 10টা, এখন এই যে ডালের বড়া বানাচ্ছি। সন্ধ্যার দিকেই আর কি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে শিলপাটাতে বেটে নিয়েছি। গরম গরম ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধনিয়া পাতা ছিল না আমার ঘরে, ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিলে তো আরও টেস্ট বেড়ে যেত। শীতের দিনে আর কি ধনিয়া পাতাটা একটু বেশি খাওয়া হয় আমাদের, সারা বছরই খাই, তবে শীতের দিনে একটু বেশি খাই। আর এই যে ডালের বড়া বানাচ্ছি, আমার আম্মু কিন্তু ডালের বড়া অনেক সুন্দর করে বানায়। এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও ইয়াম্মি হয়েছিল। তো মায়ের কথা বলছি, মায়ের হাতে সব খাবারই কিন্তু ভুলতে পারি না। বাড়িতে গেলে এখনো পর্যন্ত মা যে কি রান্না করবে মানে ভেবেই পায় না। আমাকে জিজ্ঞেস করে যে তুই কি খাবি, আমি বলছি তোমার পছন্দ মতো তুমি রান্না করো, তুমি যেটাই রান্না করো সেটাই তো অনেক বেশি স্বাদ লাগে। তো আসলে সত্যি কথা, আমার মা যেটাই রান্না করে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর তো চলে আসলাম কিচেনে। সকালবেলায় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েই কিচেনে চলে এসেছি। এসেই যে বাবুর জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর অপর পাশে চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি, কারণ ঢাকা শহরে তো ফুটন্ত পানি খেতে হয়। তারপর এখানে আজকে সকালে নাস্তাটা করব একটু অন্যরকমভাবে। প্রতিদিন তো ভাত খাই অথবা রুটি খাই, আজকে একটু ব্যতিক্রম খেয়ে দেখি। তো চিড়া ভিজিয়ে রেখেছিলাম, তো চিড়া দিয়ে সুন্দর একটা নাস্তা আজকে খাবো। আর সেই সাথে একটা ডিম পোস্ট করে নিচ্ছি। সকালে নাস্তায় কিন্তু ডিম পোস্ট রাখলে আরও ভালো। আপনাদের ভাইয়া যেহেতু সকালবেলা খেয়ে যায় না, ও তো অফিসে গিয়েই নাস্তা করে, আর একটু সকাল সকালেই আর কি বাসা থেকে বের হয়। আর এই জন্য আমার সকালের দিকে তেমন কোনো প্যারা থাকে না। তারপরে ওই যে আমি আমার মেয়েকে তো খাওয়ানোই লাগবে, আর আমারও কিন্তু সকালবেলাতে অনেক ক্ষুধা লেগে যায়। সব সময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাবার খেলে কিন্তু খাবারে একটু ভিন্নতা আনলে খাবারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর আমার মেয়েকেও আমি মাঝে মধ্যে একটু ভিন্নতা দেওয়ার চেষ্টা করি, কারণ ও ছোটো মানুষ, একঘেয়েমি খাবার কিন্তু সব সময় পছন্দ করবে না, এই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাওয়াই আর কি। তো এখন আমি ডিম পোস্টটা করে নিচ্ছি। আমি ভাই আবার ডিম পোস্টের কুসুম কাঁচা খেতে পারি না। অনেকেই দেখি যে ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা খায়, আমার কাছে কেমন যেন একটু গন্ধ গন্ধ করে। এজন্য আমি ছোটোবেলা থেকে ডিম পোস্ট অনেক ভালো করে মানে সিদ্ধ করে নিই। এই যে তেলের উপরে আমি কিন্তু খুব সুন্দর করে কুসুমটাও একটু হালকা করে ভেঙে দিচ্ছি, যাতে ভিতরে কাঁচা না থাকে। আর আমার মেয়েও আমার মতো হয়েছে, কাঁচা কুসুম একদমই খেতে চায় না। কিন্তু আপনাদের ভাইয়া আবার ব্যতিক্রম, ওকে ডিম পোস্ট করে দিতে হবে কিভাবে সেটা বলি। ডিম পোস্ট করব, কিন্তু ডিম উল্টানো যাবে না।
তারপরে ডিমের কুসুমটা ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে, উপর দিয়ে আর কি তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। মানে ডিম পোস্ট এইভাবে করতে হয় সেটা ওই আমাকে শিখিয়েছিল। প্রথম প্রথম তো আমি পারতাম না, ও আমাকে অনেক রাগ করতো যে তুমি পারো না, ও নিজেই ডিম পোস্ট করে নিত। পরে ওকে দেখে দেখে আমি শিখে গিয়েছি, আমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে করবা, মানে ওর যেরকম করে খেতে পছন্দ ওইরকম করে আর কি শিখে ওকে ওইভাবেই ডিম পোস্টগুলো করে দিই। তারপরে যে এখানে একটা কলা কেটে নিচ্ছি, আজকে কলা দিয়ে চিড়া দিয়ে তারপরে গরুর দুধ দিয়ে হালকা একটু চিনি দিব, দিয়ে সুন্দর একটা ডেজার্ট হয়ে যাবে। সকালবেলার নাস্তা যে কি যে মজা লাগবে, আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল আমার কাছে। আর রোজা রোজা মনে হয়েছিল, রোজার দিনে কিন্তু এরকম খাবার, মানে সারাদিন রোজা থেকে এরকম টাইপের খাবার খেলে কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে যায়। আসলে তো আমরা সব সময় ভাজা পোড়া এটা সেটা খেতে পছন্দ করি, কিন্তু এই যে এরকম ঠান্ডা জাতীয় খাবার কিন্তু খাওয়া শরীরের জন্য একদমই মানে অনেক ভালো এবং হেলদি একটা নাস্তা সকালবেলাতেই যে করে নিচ্ছি। সাথে কিন্তু ডিম পোস্ট রাখলাম, আর ওই যে ওই পাশে কলাও রেখেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি পুরোটাই শেষ করব না, আমার মেয়েকেও খাওয়াবো। আমার মেয়েটা হয়েছে ওর বাবার মতো মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে। আমি কিন্তু মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে মিষ্টি জাতীয় খাবার একটু না খেলে মনে হয় যে কতদিন মনে হয় মিষ্টি খাই না, মিষ্টি জাতীয় খাবার খাই না, মাঝে মধ্যে আর কি খেতে ইচ্ছা করে। তো এখন এই যে অনেক মজা করে আর কি খাবারটা খেয়ে নিচ্ছি। সকালের নাস্তাটা সেই সুন্দর হয়েছে, আর সারাদিন আমার শরীরটা অনেক ঠান্ডা যাবে, কারণ সকালবেলা শুরুতেই যদি ঠান্ডা জাতীয় খাবার খাই সারাদিন কিন্তু শরীরটার মধ্যে অনেক ভালো ফিল হবে। আমার ভিডিও কারা কারা দেখছেন জানি না, যদি আমার ভিডিওর কোথাও কোনো একটু অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি খুবই ভালো লেগে যায় আর এরকম লাইফস্টাইল ব্লগ যদি আবারও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর এইদিকে এই যে সকালবেলাতেই নাস্তা শেষ করে কালো জিরা আর কি বেছে নিচ্ছি, এর মধ্যে তো অনেক ময়লা থাকে। তো আমি কিন্তু ওই যে ছোটবেলা থেকেই কুলা দিয়ে ঝাড়তে হয় ওগুলা পারি না করতে। আপনাদের ভাই আমাকে বারবার বলছিল তুমি পারো কি না, যদি পারো তাহলে ওইভাবে করো, কিন্তু আমি তো ওইভাবে পারি না, এই জন্য আর কি বেছে নিচ্ছি। এখন এই যে আমি জারে উঠিয়ে রাখছি, টেবিলেই রেখে দিব যাতে সামনের উপর থাকবে, আপনাদের ভাইয়া সকালবেলাতেই খেতে পারবে, আমিও খেতে পারবো, কারণ সামনের উপর যেটা থাকে সেটার কথা কিন্তু বারবার মনে হবে। আর সকালবেলা কালি জিরা খাওয়া যে স্বাস্থ্যের জন্য কতটা ভালো, অনেক ভালো। তো অনেক কথা বললাম, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।